হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো কি যে ভাইয়া খুবই অল্প দামে আপনারা কিভাবে এয়ারটেল সিমে মেগাবাইট কিনতে পারবেন। ওকে, তো অবশ্যই আমি দুইটা ফোন দিয়ে দেখাবো। ধরেন এইটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোন আর আমি যে নাম্বারে গিফট করব সেই ফোন। তো কিভাবে গিফটের মাধ্যমে অল্প টাকায় আপনি এমবি কিনবেন প্লাস মেয়াদ বাড়ায় নিতে পারবেন। ওকে, সেই প্রসেস আমি দেখাবো। তো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে কবেন যে ভাইয়া না আসলে আপনাকে অনেক ধন্যবাদ যে উপকার হয়েছে। তো আমি এই মেথডটা আপনাদের দেখাই দিব। দেখেন আমার 29.72 প্লাস আমি 100 এমবি কিনছি। ওকে, তো এইটা অনেকে অনেক ধরনের এমবি কাস্টমাইজ করে কিনতে পারবেন, প্লাস আপনি মেয়াদটা বাড়াইতে পারবেন খুব ইজি একটা মেথডে দেখাই দেবো। তো দেখেন ভাই, আমি হচ্ছে এই যে প্যাকটা কিনছি, এই প্যাকটা কিনছি হচ্ছে গতকাল ইয়েস্টারডে। ওকে, এখানে হচ্ছে আমি কি করছি 100 মিনিট পাইছি 18/6/2024 আর হচ্ছে আপনার ডাটা 30,720 এমবি। ওকে, মানে আমি হচ্ছে এই 30 জিবি কিনছিলাম। তো যাই হোক না কেন, আমি কিভাবে আমায় দেখাই দিব কিনবো। তো আমার ডিসক্রিপশন বক্সে এয়ারটেল অ্যাপের লিঙ্ক থাকবে, সেখান থেকে যদি আপনি অ্যাপটা ডাউনলোড করে ওপেন করেন তাহলে অবশ্যই 1 জিবি কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা সবাই ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপটা ডাউনলোড করবেন যাদের অ্যাপটা ডাউনলোড করা নাই। ওকে, তো এয়ারটেল যে অ্যাপটা আছে সেই অ্যাপটা হচ্ছে ইনস্টল করে আপনার এখানে লেখা আছে দেখেন গিফট। ওকে, গিফট পাবেন, আপনি সার্চ বারে গিফট লিখে সার্চ করলেও হবে। তো এখান থেকে আপনি কি করবেন দেখেন ভাই, এখানে আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন, মানে আপনি এমবি ক্রয় করতে পারবেন। ধরেন আমি যদি 100 এমবি কিনি প্লাস হচ্ছে 30 জিবি কিনি, 7 দিন মেয়াদে 230 টাকা লাগবে আমার, মানে 260 টাকা লাগবে যদি 100 মিনিট হচ্ছে আর 30 জিবি যদি কিনি। আর আপনি যদি সাপোজ 9 জিবি বা 10 জিবি কাস্টমাইজ করে যদি কেনেন তাহলে সেই হিসেবে সেই টাকা লাগবে। তো যাই হোক না কেন, আমি যেহেতু কম টাকায় কিনবো তো আমি 30 জিবি হচ্ছে দেখেন আমি 30 জিবি 7 দিন মেয়াদে হচ্ছে ক্রয় করব 230 টাকা দিয়া। ওকে, তো 230 টাকায় যদি আমি 30 জিবি পাই তাহলে 7 দিনের ভিতর তো আমার শেষ হয়ে যাবে। তো আমি কিভাবে মেয়াদটা বাড়াবো সেই প্রসেস একটু পরে দেখাবো। জাস্ট আমি আপনাদের দেখাই যে এয়ারটেল গিফটে আসার পরে আপনি এখানে 30 জিবি সিলেক্ট করবেন, আর মিনিট যদি না কেনেন তাহলে মিনিট 0 সিলেক্ট করবেন, SMS 0 সিলেক্ট করবেন। ওকে, তো এরপরে হচ্ছে আপনার এখান থেকে কাস্টমাইজ করে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। ওকে, যেভাবে আপনার প্যাকটা কাস্টমাইজ করে নিলে সুবিধা হয় বা আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি সেটা কাস্টমাইজ করে নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এরপরে লেখা পাবেন যে গিফট করো। ওকে, তো গিফট করার পর ক্লিক করে দিবেন। তো গিফট করার পর ক্লিক করে দিলে আপনার এখান থেকে যে নাম্বার আপনি গিফট করবেন সেই নাম্বারটা আপনার এখানে দিয়ে দিতে হবে। ধরেন আপনার এই ডিভাইসে বা এই ফোনে একটা নাম্বার আছে যাকে আপনি গিফট করবেন। ধরেন আপনার ফোনে যদি কিনতে চান তাহলে আপনার ফ্রেন্ডের ফোন থেকে এই কাজটা করতে হবে। ওকে, মানে আপনি বুঝতে পারছেন। তো আমি আমার মামাতো ভাইকে গিফট করব, তো এর জন্য আমার মামাতো ভাইয়ের নাম্বারটা এখানে দিয়ে দিব। তো এরপরে আপনি গিফটের পর ক্লিক করলে আপনার কিন্তু অলরেডি আপনার গিফটটা চলে যাবে, নাম্বার দিয়ে বসাবেন, দেন গিফট করার পর ক্লিক করলে নাম্বারটা গিফট হয়ে যাবে। তো এখন কিভাবে আপনি মেয়াদটা বাড়ায় নিতে পারবেন। তো দেখেন আমার 29.72 জিবি, তো 29.72 জিবি এখন আমি চাইলে মেয়াদটা বাড়ায় নিতে পারবো। ধরেন 7 দিন মেয়াদ যেই শেষ হয়ে যাবে আমি এখান থেকে আবারও সেই গিফটে চলে আসব। সেই গিফটে এখানে আপনার 30 টাকা ব্যালেন্সে কাটবে, আর এখান থেকে আপনি 400 এমবি সিলেক্ট করে দিবেন, প্লাস হচ্ছে আপনার 7 দিন মেয়াদ রাখবেন। ওকে, একটা দিয়ে দিবেন। ওকে, যে নাম্বারে আপনি হচ্ছে 30 জিবি প্যাকটা কিনছিলেন, জাস্ট আপনি এখানে গিফট করার পর ক্লিক করলে আপনার কিন্তু অলরেডি মেয়াদটা বেড়ে যাবে। তো এইরকমভাবে আপনি আনলিমিটেড করতে পারবেন, খুব সুন্দরভাবে এইটা করতে পারবেন। জাস্ট আপনি এই যে 30 জিবি বা 29.72 জিবির সাথে 400 এমবি অ্যাড হয়ে যাবে, প্লাস 10 মিনিট অ্যাড হয়ে যাবে, তারপর আপনার মেয়াদটা বাড়াই নিতে পারবেন। বা এই যে 100 এমবির সাথে আপনি যদি মিনিট প্যাক কেনেন প্লাস হচ্ছে এমবি কেনেন তাহলে আপনার মিনিটের সাথে এমবিটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজে কিন্তু মিনিট প্লাস এমবির মেয়াদটা বাড়াই নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।